ধর্ম অবমাননার অভিযোগে রংপুরের গঙ্গাচড়ায় ক্ষতিগ্রস্ত হিন্দু পরিবারের সার্বিক অবস্থা পরিদর্শন করেছে স্থানীয় প্রশাসন ও পুলিশ। জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, ২২টি পরিবারের মধ্যে ১৯টি পরিবার বর্তমানে তাদের বাড়িতেই আছে। কটুক্তিকারী রঞ্জন কুমার রায় এবং তার চাচার পরিবার সহ ৩টি পরিবার পার্শ্ববর্তী গ্রামে আত্মীয়ের বাড়িতে রয়েছেন। জেলা ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ক্ষতিগ্রস্তদের বাড়িঘর মেরামত করা হবে। পুলিশ সুপার জানান, এই হামলার ঘটনায় দায়ীদের শনাক্তের কাজ শুরু হয়েছে। জড়িত প্রত্যেকের বিরুদ্ধে নেওয়া হবে আইনি ব্যবস্থা। ফেসবুকে দিছে দেওয়াতে ওই ইয়েতে আমাদের গ্রামে সে যা ক্ষতি করছে তার ক্ষতি না করে আমাদের সবাই মানে গ্রামের ক্ষতি করলো। দুইবার হামলা হওয়ার পরে প্রশাসন আসছে, প্রশাসন আসার পরে ওরা চলে গেছে। যাওয়ার পরে সারা রাত প্রশাসন, সেনাবাহিনী এবং পুলিশ পাহারায় ছিল। এ নিয়ে আরো জানাতে রংপুরের গঙ্গাচড়া থেকে যোগ দিচ্ছেন ফখরুল শাহিন। শাহিন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর এখন কি পরিস্থিতি? শ্রেয়া, আমি এখন ঘটনাস্থলে আছি। এই গঙ্গাচড়ার যে আলদাতপুর হিন্দু পাড়া, সেখানে আছি এবং এখানে আমি এসে সকাল থেকে দেখছি যে ক্ষতিগ্রস্ত যে ঘরবাড়িগুলো আছে সেগুলো কিন্তু মেরামত করা হচ্ছে এবং সেটি আসলে প্রশাসনের পক্ষ থেকেই করা হচ্ছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে আমরা দেখছি যে তারা এই যে টিনের বেড়াগুলো ভেঙে ফেলা হয়েছে, সেই সব পরিবারগুলোকে টিন দেওয়া হয়েছে এবং টিন দিয়ে কিন্তু সেই মেরামত করা হচ্ছে ভাঙা বাড়িগুলো আমরা দেখতে পাচ্ছি। এবং যে ঘটনাটি ঘটেছে, আমরা এই এলাকাবাসীর সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে এই হামলাটা হয়েছে দিনের বেলায়, রবিবার দিনের বেলায়, অর্থাৎ ৩টার দিকে হামলা হয়েছে। এখানে এই এলাকার একজন শিক্ষার্থী, তার ফেসবুকে একটি পোস্ট দেওয়া হয়েছিল, মহানবীকে কটূক্তি করে যে পোস্ট দেওয়া হয়েছিল, এই পোস্টকে কেন্দ্র করেই কিন্তু প্রথমে আন্দোলন হয় এলাকাবাসীর পক্ষ থেকে এবং শনিবারের ঘটনা, শনিবার রাতেই আন্দোলন হয় এবং রবিবারে যখন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে ছিলেন এবং অনেকে চলে গেছেন পরিস্থিতি শান্ত দেখে, এবং ওই শান্ত পরিস্থিতির মধ্যে একদল আসলে মিছিল নিয়ে আসে, এলাকাবাসী যেটি বলছেন এবং ভুক্তভোগীরা যেটি বলছেন, মিছিল নিয়ে আসে এবং এই এরা কারা, এদের আসলে দলীয় পরিচয় কিন্তু এখনো মেলেনি এবং তারা বলছেন যে প্যান্ট শার্ট পরিহিত এবং লুঙ্গি পরিহিত যে লোকগুলো তারা আসেন ৩টার দিকে, এসে তাদের বাড়িঘরে আসলে হামলা করেন এবং তারা বলছেন যে অপরাধ করেছে, ফেসবুক পোস্ট দিয়েছে যে শিক্ষার্থী, আসলে তার বাড়িঘরে তারা হামলা করতে পারেনি, অর্থাৎ তারা তাদের বাড়িঘরও আসলে চিনতে পারেনি। এই হিন্দু পাড়ার যে অনেকগুলো বাড়ি আছে, প্রায় 15টি বাড়ি ঘরে এই হামলার ঘটনা ঘটে এমনটি বলছেন এবং তারা বলছেন যে শুধু হামলা নয়, এখানে যে জিনিসপত্রগুলো আছে বাড়ি ঘরে সেটিও আসলে লুটপাট করা হয়েছে, এমনটি অভিযোগও কিন্তু আমরা পেয়েছি। তো এখন পর্যন্ত পরিস্থিতি শান্ত রয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে এবং বাড়িঘরগুলো মেরামত করা হচ্ছে। তো এই ছিল এখানকার সর্বশেষ। ধন্যবাদ শাহিন। রংপুরের গঙ্গাচড়া থেকে ক্ষতিগ্রস্ত সনাতনী ধর্মাবলম্বী পরিবারগুলোর সবশেষ জানাচ্ছিলেন ফখরুল শাহিন। জীবন বীমা কর্পোরেশন নতুন নতুন পলিসি চালু করে আসছে। জীবন বীমা কর্পোরেশন।